জগন্নাথের স্নান পূর্ণিমা, জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান, আষাঢ় মাসে রথযাত্রা, শয়ন একাদশী। তো প্রত্যেক মাসে উৎসব ভাগ আছে এবং 12টা মাসের ভিতরে 3টে মাস শ্রেষ্ঠ। বৈশাখ, মাঘ, কার্তিক। এই 3 মাসের ভিতরে আবার কার্তিক মাস বা দামোদর মাস বা গ্রামে গঞ্জে বলে নিয়ম মাস শ্রেষ্ঠ। গুরুমাজ বলছেন অন্যান্য মাসে কোনো কিছু সেবা করলে যা ফল, কার্তিক মাসে 100 গুণ বেশি ফল। কিন্তু এই মল মাস কেন বলা হয় না? 12 মাসে তো ধর্মীয় উৎসব ভাগ করা আছে, এই মাসে কিছুই নাই, এই মাসের ভাগ্যে কিছুই নেই, পঞ্জিকাতে নেই কোনো অমৃত যোগ, মাহেন্দ্র যোগ, কোনো তিথি নক্ষত্র কিছুই নেই, কিছু কাজ করা যাবে না। গৃহপ্রবেশ, শ্রাদ্ধ, শান্তি, বিবাহ কিছু করা যাবে না। কেউ লাভ ম্যারেজ করতে পারে কিন্তু বিয়ে করতে পারবে না, লাভ ম্যারেজটা মানা নেই। তো এই মাসে সেই জন্য এটাকে মল মাস বলে, মল মাস। তো এই মল মাস যেরকম গঙ্গা নদী, গঙ্গার মূর্তি আছে তো না, আছে না? সেরকম মাসেরও মূর্তি আছে। তো এই মল মাস, অধিক মানে এটা 12 মাসের বাইরে অধিক। 365 দিনে বছর হয় না, কিছুদিন বেশি থাকে। সে বেশি জড়ো করতে করতে একটা মাস বেরোয়, এই 2.5 বছরের মাঝখানে, 2.5-3 বছরের মাঝখানে বেরোয়। তো অধিক মাস অত্যন্ত দুঃখ করে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছেন। নারায়ণ অধিক মাসকে নিয়ে গেছেন গোলকপতি ভগবান কৃষ্ণের কাছে। খুব কান্নাকাটি করছে, আমার ভাগ্যে কোনো উৎসব অনুষ্ঠান নেই। তখন ভগবান কৃষ্ণ সদয় হয়ে বলেছেন, অন্যান্য ধর্মীয় উৎসব করা যাবে না এই মাসে, কিন্তু এই মাসের আরাধ্য দেবতা, অধিদেবতা হচ্ছেন আমি, আমার নাম পুরুষোত্তম, তাই আমার নাম অনুসারে এই মাসের নাম রাখলাম পুরুষোত্তম মাস। এই মাসে আমারই পূজা করা যাবে, ব্রত করা যাবে। এই দামোদর মাস থেকে অনেক উন্নত। দামোদর মাসে কোনো সেবা করলে 100 গুণ ফল, পুরুষোত্তম মাসে 1000 গুণ ফল। তার মানে এই নয় যে গুরু মহারাজ বলেছেন 16 মালা জপ করতে, 1 মালা জপ করে দিলে তো 1000 মালা জপ হয়ে গেল। তাহলে এটাও বলতে হবে, তাহলে একটা ভাত খেলে 1000টা ভাত খাওয়া হয়ে যাবে, কয়েকদিন ধরে আর খেতেই হবে না, তাই না? সেটাও হবে। সুযোগ নিলে সবটা সুযোগ নিতে হবে নাকি? বা কারোর কাছে যদি আপনার ব্যবসা থাকে, বিক্রি করবেন, যে জিনিসটার দাম হয়তো 1000 টাকা, বলে এই মাসে 1 টাকা দিলে হবে, 1 টাকা দিলে 1000 টাকা মিটানো হয়ে যাবে না? তো যত সেবা করা যায় সেই জন্য বেশি করে নাম জপ, ব্রহ্ম মুহূর্তে উত্থান, স্নান, তারপরে মঙ্গলারতি এবং বসে একনিষ্ঠভাবে জপ করতে হবে। আর অনেকে ব্রত করছেন হবিষান্ন, এখানে করছেন নাকি অনেকে হবিষান্নর আবার অনেক ভ্যারাইটিস দেখছি। কেউ চাল, ডাল, আলু, পেঁপে, কাঁচকলা সিদ্ধ করে খাচ্ছেন, কেউ আবার ভাত আলাদা, কাঁচকলা আলু আলাদা, কেউ আবার ভাত আলাদা, ডাল আলাদা, কাঁচকলা আলু আলাদা। যত মত তত পথ।
আমাদের ভিতরেই যত মত তত পথ, তাই না? তো মুখ্য হচ্ছে ভগবানের সেবা প্রচার। এই মাসে, এই পুরুষোত্তম মাসে যত গ্রন্থ প্রচার করতে পারেন গ্রন্থ কিনবেন। তারপরে এই সামনের মাসে ভাদ্র পূর্ণিমা, ভাগবতম পরে স্পেশাল ডিসকাউন্টও চলছে, যত বিক্রি করতে পারেন, ভগবানের বেশি কৃপা লাভ। সেই সঙ্গে বলা হয়েছে যে গীতার পুরুষোত্তম অধ্যায় পড়বেন আর ভাগবতমের ব্রহ্মস্তুতি পড়বেন। তো পুরুষোত্তম অধ্যায় 15 অধ্যায়, 20টা শ্লোক আছে। তো কটায় আরতি হয়? 8:30 নাকি? হ্যাঁ না, পুরুষোত্তম আরতি ক্লাসের পরে কখন? রাত 10টায় না 9টায়? 8:30? 5-7 মিনিট এদিক সেদিক হলে অসুবিধা নেই। হ্যাঁ, প্রসাদ দেবে না? প্রসাদ দেবে? কি প্রসাদ দেবে? হ্যাঁ, কিছু একটা দেবে মানে। যারা ব্রত করে রাত্রে খাবে না তো। হ্যাঁ, জল খায় না, জল পান করে। ওকে, যারা ত্যাগী যারা ভোগী বেশি করে। তো আছে, বড়ে আছে পুরুষোত্তম অধ্যায় 15 অধ্যায়, 20টা শ্লোক আছে। দেখা যাচ্ছে কি? 1 নম্বর শ্লোক 15 অধ্যায়। আমি যখন শ্লোক বলবো, ঊর্ধ্বমূলক আছে না? ঊর্ধ্বমূলক। তো ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এখানে কয়টা অধ্যায় আছে? 18টা অধ্যায় আছে, তাই না? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের নিয়ে গেছেন আর কৌরবদের নিয়ে গেছেন। দুই পক্ষ যুদ্ধ হবে। অর্জুন যুদ্ধক্ষেত্র দেখে যুদ্ধ করতে চাইলেন না। তখন দ্বিতীয় অধ্যায়ে ভগবান তাকে জ্ঞান দিলেন যে প্রকৃত আত্মীয় স্বজন কে, আত্মার সঙ্গে যে সম্পর্ক। তুমি দেহ নও, তুমি আত্মা। তারপরে তৃতীয় অধ্যায়ে কর্মযোগ। আত্মার কাজটা কি? আমাদের আসল পরিচয় কি? আত্মা। আসল পরিচয় আত্মা। হ্যাঁ, হ্যাঁ না? হ্যাঁ, ভলে বসে আছি তো হ্যাঁ বললে হ্যাঁ বলতে, নাহলে প্রসাদ দেবে না তো। কিন্তু যুক্তি কি? যখন আমাদের বাড়িতে কেউ মারা যান, আমরা বলি না দাদু আমাদের ছেড়ে চলে গেছেন। দাদুর মৃত শরীরটা তো পড়ে আছে, কে ছেড়ে চলে গেল? তখন বুঝে সবাই, দাদু আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু দাদুর শরীর তো পড়ে আছে, কে ছেড়ে চলে গেল? আত্মা। তখন বুঝে লোকে আত্মা। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। যেরকম হাত এই শরীরের অংশ, এই হাতের কাজ হচ্ছে এই শরীরের সেবা করা। তাই আত্মা হচ্ছে ইংরেজিতে বলে পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। ঈশ্বরের অংশ, তাই ঈশ্বরের সেবা করা উচিত। যদি ঈশ্বরের সেবা না করে গডটাকে উল্টে দিলে, ইংরেজিতে জিওডি গড উল্টে দিলে ডগ। লোকে ভগবানের সেবা বাদ দিয়ে কুকুরের সেবা করছে না? গেটের বাইরে লেখা থাকে না, বি ওয়্যার অফ ডগ, মানে আমরা বাড়িতে সব কুকুররা আছি, দয়া করে আসেন না। তো তৃতীয় অধ্যায় তাই নাম হচ্ছে কর্মযোগ। তোমার কর্মটা আমার সঙ্গে যুক্ত করো। কর্ম 3 প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে হচ্ছে পুণ্য কর্ম, দেবদেবীর পূজা করো, শ্রাদ্ধ করো, পিতামাতার সেবা করো, গুরুজনদের সম্মান করো, এগুলো বলে কর্ম। কখনো মিথ্যা কথা বলিও না, কর্ম। এই কর্ম করলে ঊর্ধ্বগতি। আর বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, নিম্নগতি। আরেকটা হচ্ছে ভগবানের সেবা, যেটাকে বলে অকর্ম। আমরা কোনটা করছি? অকর্ম। সেই জন্য বাইরের লোক বলে না সব অকর্মার দল কোথাকার।
ঠিক বলে না ভুল বলে? ঠিক বলে। রেগে যাবেন না কিন্তু, ওরা ঠিক বলে, শাস্ত্র না জানলেও ওরা ঠিক বলে। এবারে আপনি যদি না বুঝেন আপনি রেগে যাবেন, আমরা অকর্মই করছি তো। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, কর্ম করবেন জ্ঞান মানে বলে না ভাবিয়া করিও কাজ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। তাই পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, কর্ম করবেন কিন্তু অনাসক্তভাবে, যে আমি কর্ম করছি বলে আমি পুরোটা গ্রহণ করব না। আমি আমার কর্তব্যবোধে সন্তানদের দেখাশোনা করছি, লালন পালন করছি, তাদের লেখাপড়া যাবতীয়, তারা যে ভবিষ্যতে দেখবে অতটা আশা না করলেও ভালো, অনাসক্ত হয়ে কর্ম করে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন তোমাকে আমার পুজো করতেই হবে, আমি হচ্ছি ভগবান। তোমাকে কি দিয়েছি? ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, অ মানে অগ্নি, আর কি বাকি থাকলো, ন মানে নীর। পাঁচটা মূল উপাদান যেটা ছাড়া আমাদের চলে না। আমরা বসে আছি, এই ভূমি আসানসোলের ভূমি আমি বানাইনি, আমি হয়তো বেড়া দিয়ে ঘরটা বানাইছি, কিন্তু তাও আপনাকে বেশি দিন থাকতে দেওয়া হবে না, কিচ্ছু দিনের জন্য। তারপর হাঁটো এখান থেকে, তোমার পরিবারের লোক থাকবে, তারপরে হাঁটো, তারপরে লোক আসবে। সেই জন্য ভূমি বানিয়েছেন। ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু। আমরা যা ইনকাম করি, চাল ডাল তরি তরকারি কিনে খাই, বায়ু কিনে খাই কি? বা আমরা দুপুরে খেয়েছি, এখনো পর্যন্ত না খেয়ে বেঁচে আছে, কিন্তু কোনটা না হলে বাঁচা যাবে না? বায়ু। যদি বলা হয় বায়ু কিনে খাও, বলবেন আমাদের মোদি সরকার, দিদি সরকার বায়ু ফ্রি দিচ্ছে। কোনো সরকারের না, এটা উপরওয়ালার। কখনো কখনো বায়ু কিনে খেতে হয়, কখন? যখন রোগী ঘোর নিঃশ্বাস নিতে পারে না, তাই না? সে বায়ুর বিল দিতে হয় কি না হসপিটালে? কিন্তু ভগবান যদি বায়ুর বিল পাঠায়, দেয়, জন্ম থেকে কত বায়ু খেয়েছ, বিল দাও গো, দিতে পারবেন তো? তাহলে আমরা যেহেতু শাস্ত্র পড়ি না, তাই আমরা আবল তাবলভাবে বলি যে ভগবান আমাদের জন্য কি করেছে। প্রথম তো বায়ু যোগান দিয়েছে, আর এই বায়ু কখনো ফুরাবে না। আমরা অক্সিজেন খাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের অক্সিজেন দিচ্ছে, তাই তো পড়েছি না ভূগোলে? এই অক্সিজেন বায়ু ভগবান দিয়েছে, তাই ভগবান বলছেন আমি দিয়েছি। তোমার এই শরীরটা, পুরুষ শরীর, মহিলা শরীর, সুন্দর শরীর, অতি সুন্দরী শরীর, সব আমি দিয়েছি। আর শরীরটা ততক্ষণ কার্যকরী হয় যতক্ষণ শরীরের ভিতরে আত্মা থাকে, সেই আত্মাটাও আমি দিয়েছি। রাখে হরি, যতক্ষণ আমি আত্মাকে রাখবো তুমি কথা বলবে, তুমি ভোটে দাঁড়াবে, ভোট দিতে যাবে, মারপিট করবে, ঝগড়া করবে, কি যখনই আত্মা তুলে নেব তুমি ছবি হয়ে যাবে, তুমি ছবি হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাবে না? জন্মের সময় মোমবাতি নেভায়, তাই না? এখন চালু হয়েছে না খ্রিস্টান কালচার, এগুলো হিন্দু কালচার ছিল না। আমার যদি 15 বছর বয়স হয়, 15টা মোমবাতি জ্বালবো, এক ফোঁ দিয়ে নেব, তাই না? জন্মের সময়, জন্মদিনে মোমবাতি নেভায়, আর মৃত্যুর সময় মোমবাতি, মরে গেছে আমার দাদাটা, মোমবাতি নে, তাই না? এই মোমবাতি। তো ভগবান বলছেন আমি যতদিন রাখবো, রাখে হরি আর মারে হরি। রাখে ডাক্তার, আসানসোলে অনেক বড় বড় ডাক্তার আছে, কিন্তু আসানসোলের লোক মরবে না, কেননা বড় বড় ডাক্তার আছে, কিন্তু দেখা যায় ডাক্তাররাই মরে যাচ্ছে। তো সেই জন্য ভগবান বিজ্ঞান সম্মতভাবে 7 অধ্যায়, সপ্তম অধ্যায় বুঝিয়েছেন। বিজ্ঞান, লোকে বলে না আমরা বিজ্ঞান যুগের লোক, আমরা সব ভাববাদী নই, আর এটাও বিজ্ঞান। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ,
কিভাবে আমাদের মৃত্যু হবে, কখন মৃত্যু হলে কোথায় গতি হবে, দিনে মরলে কোথায় যাবেন, রাত্রি মরলে কোথায় যাবেন। দিনে আবার আজকে আবার সারাদিন আকাশ মেঘলা ছিল, আজকে মরলে লস। দিনে যদি আকাশ পরিষ্কার না থাকে অন্যদিকে গতি হয়ে যাবে, রাত্রে যদি আবার চাঁদ থাকে এক গতি হবে, অন্ধকার থাকলে আরেক গতি। সেজন্য অষ্টম অধ্যায়টা পড়তে হবে, ওইটা দেখে দেখে আপনি মরবেন। হ্যাঁ, খুব সুন্দর লেখা আছে অষ্টম অধ্যায়, মাত্র 28টা শ্লোক আছে। নবম অধ্যায়ে ভগবান রাজযোগ ভগবান বলেছেন আমি ভক্তেরকে কিভাবে দিই। একটা প্রসিদ্ধ শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তা নাম, তারপরে যোগক্ষেমম বাহামহ। ভক্তের যা দরকার আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাই, আর আমি সুরক্ষা দিই। এটা ভগবান বলেছেন, ভক্তের যা দরকার, বুদ্ধির দরকার, পক্ষপাতিত্ব দরকার, সাপোর্ট দরকার, সব আমি দেব। দিয়েছেন না পঞ্চপাণ্ডব? দিয়েছেন। এই কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের মাত্র 7 অক্ষসৈনী সেনা ছিল, কৌরবদের কত ছিল জানেন? 11 অক্ষসৈনী, দুটো মিলে 18 অধ্যায় গীতা, 18 দিন যুদ্ধ হয়েছে, 18 অক্ষসৈনী সেনা ছিল, 18 সংখ্যা। তো অপরপক্ষে পাণ্ডবদের অপরপক্ষে সব বড় বড় যোদ্ধা ছিলেন। ভীষ্মদেব ছিলেন, আর কে ছিলেন? কর্ণ ছিলেন, আর কে ছিলেন? অস্ত্রগুরু দ্রোণাচার্য। শুধু ভীষ্মদেবের জন্য যুদ্ধক্ষেত্রটা 1 ঘন্টার ছিল, তাকে বলা হয়েছে তিমিঙ্গিল। যুদ্ধক্ষেত্রটা ছিল সমুদ্র। ভীষ্মদেব সবাইকে গিলে খেতে পারত, বেচারা বেশি বয়স ছিল না, মাত্র 456 বছর বয়স ছিল। বিশাল ব্যক্তি, সেও ছিল কৌরবদের দলে। আপনি যুদ্ধ দেখবেন সিরিয়াল বা পড়বেন মহাভারত, অর্জুন ভীষ্মদেবকে যুদ্ধে হারিয়েছেন না, কৌশল ঘরে মেরেছেন। অর্জুন দ্রোণাচার্যকে যুদ্ধে হারিয়েছেন না, কর্ণকে হারিয়েছেন না, অন্যায়ভাবে মেরেছেন। ভীম দুর্যোধনকে হারিয়েছেন গদা যুদ্ধে না। পাণ্ডবরা ভোটে, এমনি ভোটে জিতেনি, কিন্তু যুদ্ধে জিতেনি, ছাপ্পা মেরে জিতেছে। ভগবান পক্ষপাতিত্ব করেছে। দেখবেন কেন? ভগবান ছিলেন, রাখে হরি মারে গে। ভীষ্মদেব যখন বাণ মারতেন 1-2 তীর ছুঁড়তেন না। শ্রাবণ মাস চলছে না, শ্রাবণের মুষলধারে বর্ষা যেরকম পড়ে না, ওই রকম বাণ ছাড়তেন। আর ভগবান ছাতি বিস্তার করে, উনি তো সামনে ছিলেন, ছাতি বিস্তার করে সব বাণকে আটকেছিলেন, একটাও বাণ অর্জুনকে লাগতে দেয়। সেই হচ্ছে ভগবান। নবম অধ্যায়ে বলেছেন তোমার আমি সব কিছু করব, তোমার গাড়ি চালানো থেকে, তোমার মার্কেটিং করে দেওয়া থেকে, তোমার কি না করেছেন ভগবান। করেছেন না? ভগবান বিয়ে করেছিলেন কতগুলো? হ্যাঁ, এটা তো মনে রাখতেই হয়, কেননা 16,108 গুনে গুনে বিয়ে করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভগবান বোনের বাড়িতেই থাকতেন। কোথায় বাড়ি? বোনের বাড়ি। বোনের বাড়ি কোথায় ছিল? অর্জুনের পঞ্চপাণ্ডবদের বাড়িতে ছিলেন, বোনের কাছে। কেন না, বিয়ে করলেও ঘরে থাকা যায় না তো, স্ত্রীগুলো খুব ঝগড়াটে হয় না। ভাইরা কোথায় গিয়ে থাকে? দিদির কাছে অথবা বোনের কাছে গিয়ে থাকে। ভগবান বোনের, অত একটা বিয়ে করেনি, কতগুলো বিয়ে করেছেন? বাপরে, 16,108 ভগবান। তো নবম অধ্যায়ে ভগবান ভক্তের সঙ্গে কি আদান প্রদান করেন বলেছেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান বলেছেন সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। যেরকম আমাদের রাজনীতিক লোকরা দাঁড়িয়ে বলে না, আমাদের কাছে সবাই সমান, বলে না? যদি লক্ষ্যের ভাণ্ডার আছে বা রেশন আছে, আমাদের কাছে সবাই সমান।
কিন্তু সবাই সমান কি না? তো তাদের যারা ভোট দেয় তাদেরকে একটু, ভগবানও তাই বলেছেন, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। আমার কেউ দেশ বিদেশ কেউ নেই, আমার কাছে সবাই সমান। পরের লাইনে কথা ঘুরিয়েছেন, যে ভজন্তি তুমাং ভক্তা মইতে তেষু চ অপি অয়ম। আমার যারা ভক্ত একটু পক্ষপাতিত্ব করি, এটা আমার নেচার, ভগবান বলেছে। তো নবম অধ্যায় বলেছেন। আর এই নবম অধ্যায়ের কথা নিয়ে এলআইসির লোকেরা বিজনেস করছে। এলআইসির দেখবেন না, এই যে হাতের লোগো আছে না, নিচে একটা সংস্কৃত কথা লেগেছে, যোগক্ষেমহম মহম। আর এটা হচ্ছে গীতার নবম অধ্যায় 22 নম্বর শ্লোক। কথাটা ভগবানের, আর ওরা নিয়ে বিজনেস করছে, জীবনকে সাধবি জীবনকে বাঁধবি। হ্যাঁ, এজেন্টটাকে কোথায় পুড়িয়ে দেওয়া হবে, জীবনকে বাঁধবি। ওই যারা গীতা পড়ে না তাদেরকে বলতে পারে, বলে দেখছে না, জীবনকে সাধবি জীবনকে বাঁধ। ভগবান বলেছেন, ওটা এলআইসির কথা নয়। তো তাই যারা এলআইসি এজেন্ট, কমপক্ষে কমিশন দেওয়া উচিত আমাদেরকে। এটা ভগবানের কথা, রাখে হরি, আর ওরা বলছে আমরা রক্ষা করব। দশম অধ্যায়ের নাম বিভূতি। ভগবান বিভূতি দেখিয়েছেন, গাছের মধ্যে অশ্বস্থ, অসুরের মধ্যে প্রহ্লাদ আছে না, গ্রহদের মধ্যে আমি আছি নক্ষত্র, জলের মধ্যে আছি হিমালয়, তারপরে পর্বতের মধ্যে আমি হিমালয়, জলের মধ্যে সাগর, তিনি বলেছেন। আর একাদশ অধ্যায়ে তিনি দশম অধ্যায়ে যা বলেছেন একাদশ অধ্যায়ে তা দেখিয়েছেন। দশম অধ্যায় হচ্ছে অডিও ক্যাসেট, আর একাদশ অধ্যায় ভিডিও। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের সারাংশ। ত্রয়োদশ অধ্যায় 6টা জ্ঞান দিয়েছেন, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ। ক্ষেত্র জানেন, ক্ষেত, ক্ষেত। এখন তো আপনাদের ক্ষেত মেদ নেই মনে হয় না, ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত আছে না, সবজির ক্ষেত। ক্ষেত বলে না, ক্ষেত মানে জমি যেখানে চাষ হয়। এই শরীরটা হচ্ছে একটা ক্ষেত, এটা হচ্ছে ধর্মের ক্ষেত, এটা ধর্মের ক্ষেত। আর ভিতরে যে আত্মা আছে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই শরীরের মালিক দুজন, যেরকম এই জায়গার মালিক দুজন, একে হচ্ছে ইস্কন মালিক, আরেকটা সরকার মালিক। সরকার মালিক কিনা? হ্যাঁ, সেরকম। এই শরীরের মালিকও দুজন, এই শরীরের মালিক আত্মা, এই শরীরের মালিক পরমাত্মা, দুজন। তো তারপরে 14 অধ্যায়ের নাম হচ্ছে 3 গুণের কথা বলেছেন, গুণত্রয় বিভাগ। এবারে 15 অধ্যায় আসলাম। 15 অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যোগ। শ্লোক আছে, 1 নম্বর শ্লোক আছে না, চলে গেল, উড়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে চলে যায়নি তো, অপেক্ষা করছে না? ওকে, পড়বেন পুরুষোত্তম মাসে, চেষ্টা করবেন, ঠিক আছে? এমন নয় যে ভুল উচ্চারণ হলে পাপ। লোকে বলে না, আমাদের গীতা পড়তে মানা করে পণ্ডিত লোকেরা, ব্রাহ্মণেরা, এই গীতা পড়িস না, ভালো করে উচ্চারণ না হলে পাপ হবে। কিন্তু উচ্চারণ করবেন, চেষ্টা করবেন, এটা ভুল কথা। আমরা শিখছি সবাই, আমরা শিখছি, অভ্যাস, শিখতে শিখতে শিখবো তো নাকি? যেন কি বলে, গাইতে গাইতে প্রভু গায়ক, গাইতে গাইতে গায়ক, বাইতে বাইতে বাদক, পড়তে পড়তে পাঠক। তাই আর আপনি যদি মনে করেন যে সাঁতার শিখতে গিয়ে যদি জলে ডুবে যায়, তার থেকে বেটার ভালো করে শিখে তবে জলে নামবে। আচ্ছা, আপনি জলে নামলে শিখবেন কি করে? বলে না, এই সাবধান, সাঁতার শিখতে যাচ্ছি, সাবধান, যদি ডুবে যাস। তাই ভালো করে শিখে তবে জলে না। আচ্ছা, আপনি শিখবেন কি করে? কি টেকনিক আছে বলুন? হ্যাঁ, জলে নামতে হবে তো। তো সেটাই হচ্ছে কথা, আপনাকে পড়তে পড়তে শিখবেন। আমাদের
পরম শ্রদ্ধেয় শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, যখন ছোট শিশু কথা বলতে শেখে, প্রথম মুখ থেকে কথা বেরোচ্ছে, মাটা তো মুখ থেকে বেরোয়, বাবা বেরোয় না, ব বলে আটকে যায় না। আমরা তো সবাই অপেক্ষা করি বাচ্চাটা আগে কাকে ডাকবে, মাকে ডাকবে না বাবাকে ডাকবে, মাসি বলে আমাকে আগে ডাকবে, সবাই অপেক্ষা করে। তো বলার সাথে সাথে বাবারও আনন্দ, এই বাবা বলেছে। ওই বাচ্চা পড়াশোনা করে, বাংলাতে MA করার পরেও যদি পিতাশ্রী বাবাশ্রী এত ভালো করে বলে, ছোটোবেলায় যে আধো আধো কথা শুনে যে ভালো লাগছিল ততটা ভালো লাগে, ঠিক না? ওহো, আপনাদের বাচ্চা আছে তো আপনারা হ্যাঁ না ঠিক না ভুল বলেন। হ্যাঁ, আমার বাচ্চা নেই তো, ঠিক তো নাকি? হ্যাঁ, ঠিক সেই রকম আমরা ভগবানের কাছে শিশুর মতো আমরা চেষ্টা করছি ভালো করে উচ্চারণ করতে। একটু একটু ভুল হলেও ভগবান আমাদের ক্ষমা করবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, পুরুষোত্তম মাসে একটা শ্লোক উচ্চারণ করব, বলবেন আমি বলার পরে। শ্রী ভগবান বাচ ঊর্ধ্বমূলম অধো শাখম অশ্বস্থং প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্ত বেদ স বেদবিদ। অনুবাদটা আছে, ভগবান বলছেন ঊর্ধ্বমূল অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বস্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ, যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। শ্লোকে রাখবে, হ্যাঁ। ঊর্ধ্বমূলম অধোশাখম, একটা অশ্বস্থ গাছ যার মূল হচ্ছে উপরের দিকে, ডালপালা হচ্ছে নিচের দিকে। এই রকম একটা গাছের কথা তোমাদেরকে আমি শোনাবো। ভগবান বলছে এইরকম গাছ দেখা যায় যার মূল উপরের দিকে, ডালপালা নিচের দিকে, এরকম গাছ আছে? আছে, কোথায় আছে? জলে প্রতিবিম্ব দেখা যায়। নদীর পাড়ে বা পুকুরের পাড়ে যদি গাছ থাকে, হয়তো জলে ধুয়ে গেছে, তার গাছের মূলের যে মাটিটা ধুয়ে গেছে, এখন শিকড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু জলে প্রতিবিম্ব কি দেখা যাবে? মূলটা উপরের দিকে, ডালপালার নিচের দিকে দেখা যায়। ভগবান বলছেন সেই অব্যয়, অব্যয় মানে যা দেখা যায় না, অব্যক্ত, সেই গাছের কথা বলবো। সেই গাছটা হচ্ছে এই জগৎ। যেই জগতে আমরা বাস করছি, এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব। আসল গাছ কিন্তু চিন্ময়, তার প্রতিবিম্বতে আমরা এখানে প্রতিবিম্ব বা ছায়া, ছায়া বলা যায়, ছায়া, তবে ছায়া আলাদা, প্রতিবিম্ব আলাদা। তো প্রতিবিম্ব, যেরকম পুকুরের পাড়ে একটা গাছ আছে, এই আমের সিজন চলে যায়নি না, এখনো আছে। তো আপনার পুকুরের পাড়ে একটা আম গাছ হয়েছে, পাকা পাকা সিঁদুরে আম ধরেছে। সিঁদুরে আম বলে না কি আম বলে এখন? সিঁদুরে আম মানে নেই, মানে না, হিমসাগর আলাদা, হিমসাগর আলাদা, সিঁদুরে মানে লালচে একটু, এখন নাম হয়েছে মানে চৌসা। সিঁদুরে আম পাকা পাকা, যেটা আমাদের ঘরের গাছগুলোতে হয়। তো লালচে আমটা পাকলে না উপরে একটু লালচে আভা আছে, অনেক সিঁদুরে, একটু সিঁদুরের মতো টকটকে লাল হয়। তো পুকুরের পাড়ে আছে মানে গাছে আম ধরেছে, পাকা আম ঝুলেছে। জলের দিকে তাকালে দেখা যাবে আম, দেখা যাবে না? হ্যাঁ, জলেও আম দেখা যাবে, দেখা যাবে তো, প্রতিবিম্ব তো। জলেও হুবহু যেরকম গাছে আম ধরেছে ওই রকম আম দেখা যাবে। তো জলে ঝাঁপ দিলে আম পাবেন কি না? হ্যাঁ কি না? না। আম পেতে গেলে কি করতে হবে?
উপরে গাছে উঠতে হবে, গাছ থেকে আম পাড়তে হবে। ভগবান এই অধ্যায়ে এটাই বোঝাচ্ছেন যে এই জগতে এটা হচ্ছে প্রতিবিম্ব, এই জগতে আদৌ সুখ নেই, কিন্তু আদৌ এক ফোঁটা সুখ নেই। এই জগতের নাম ভগবান রেখেছেন দুঃখালয়ম, অশাশ্বত দুঃখালয়ম। যেরকম আপনার আসানসোলে অনেক দোকান আছে না, দুর্গা বস্ত্রালয়, হ্যাঁ, পার্বতী ঔষধালয়, গোবিন্দ ভোজনালয় আছে না, গণেশ বাসনালয় আছে, নাম আছে না? তো ভোজনালয়ে গেলে ভোজন পাবেন, ঔষধালয়ে গেলে ঔষধ পাবেন, বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবেন। আর ভগবান এই জগৎটা বানিয়ে এই জগতের নাম রেখেছেন দুঃখালয়ম। কি পাবেন? দুঃখ। কিন্তু আমরা মনে করছি এটা করলে সুখ পাবো, ওটা করলে সুখ পাবো। কোনো কিছুতে উপলব্ধি কি বলছে? সুখে আছি আমরা, বলি আমরা বলি, কিন্তু যখন হসপিটালে আপনি রোগী দেখতে যাবেন, আমাদের পরিচিত কেউ হসপিটালে, এমনকি আইসিইউতে আছে, গিয়ে বলবেন কাকু কেমন আছো আজকে, কি বলবে? ভালো আছি। তো ভালো আছো তো হসপিটালে কেন বলে না? তো আমাদের অবস্থা সেরকম, প্রত্যেকের আমরা এমনকি যদিও বলি অত দুঃখ, তো হরে কৃষ্ণ করো তাহলে মোটামুটি দুঃখটা কেটে যাবে। তা বলুন তো, যারা হরে কৃষ্ণ করছেন দুঃখ কেটে গেছে? সাহস করে বলুন তো। দুঃখের জগতে আছে, হরে কৃষ্ণ করুন আর যা করুন, দুঃখ যাবে কোত্থেকে? দুঃখ দুঃখ এই দুঃখ শুধু চাকচিক্য দেখাচ্ছে, হ্যাঁ, এটা করলে সুখ পাওয়া যাবে। হ্যাঁ, একটা কৃষক মাঠে নাঙ্গল দিচ্ছে, হাল দিচ্ছিল, একটা ইয়াং মেয়ে এসছে, হ্যাঁ, একদম সুন্দরী, একদম ওর সামনে বলছে আই লাভ ইউ। তো নাঙ্গল ছেড়ে দিয়ে বুঝে সত্যি সত্যি, হ্যাঁ সত্যি বলছো তুমি? ওর হাতটা ধরেছে, যদি পালিয়ে যায় হাতটা ধরেছে, ধরে বলছে চলো এখনই আমার ব্রাহ্মণের কাছে গিয়ে বিয়ের লগ্নটা ঠিক করে নি। তো ব্রাহ্মণের কাছে গেছে, ওর হাত ধরে নিয়ে ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে ঠাকুরমশাই আমার দুজনের বিয়ের দিনক্ষণ লগ্ন সব ঠিক করে দিন। হাত ধরে দাঁড়িয়েছে, হাত ধরে আপনি সুন্দরী, হ্যাঁ ধরে। ব্রাহ্মণ সুন্দরীটাকে দেখে বলছে এই কৃষক তুমি এর যোগ্য না, আমি বিয়ে করব। এবারে একটা মেয়ে, দুজন প্রতিযোগী। এই কৃষক গিয়ে রাজার কাছে জবাব চেয়েছে, আমি মেয়েটাকে ভালোবাসলাম, বিয়ে করব। গেলাম ব্রাহ্মণের কাছে, লগ্নতে ব্রাহ্মণ বলে আমি বিয়ে করব। রাজা হাঁ করে দেখছে, বলছে এই তোমরা দুজন কেউ যোগ্য না, আমি বিয়ে করব। আমি রাজা, একে রাজমহিষী বানাবো, একে, এ তোমরা কেউ যোগ্য না। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কাকে বিয়ে করবে? তো বলছে আমার একটা শর্ত থাকছে, বিয়ে করার জন্য আমার একটা শর্ত। বলে কি শর্ত? না আমি সামনে দৌড়াবো আর পিছনে তোমরা দৌড়াবে, যে আমাকে ধরবে আমি তাকে বিয়ে করব। এবারে একজনের পিছনে তিনজন দৌড়াচ্ছে না বাজারে এখন? একজন তিনজনের সঙ্গে প্রেম করছে, ছবি দেখা যায়, দেখবে চেয়ারে বসে আছে দুই বন্ধু, তারপরে পাশে বান্ধবী, এখানে বান্ধবী তার নিজের বন্ধু, বন্ধুর বন্ধু পিছন দিয়ে বন্ধুর হাত ধরে আছে না? ছবি পাওয়া যায় না? কি বলে ত্রিশঙ্কু প্রেম, তিনজন। তো একজনের পিছনে কজন ছুটছে? কজন? বিয়ের গল্প বলছে, আপনারা তো আরো আনন্দ পাবেন মনে হয় দেখছি। একজনের পিছনে কজন ছুটছে? ছুটতে ছুটতে প্রথম কৃষক হোঁচট খেয়ে পড়ে গেল, মারা গেল। বাঁচলো কয়জন? দুইজন। আর কিছু দূর ছুটতে ছুটতে ব্রাহ্মণটাও সে পড়ে মারা গেল। এখন কে? একজন রাজা বলছে এখন তার কেউ নেই, তুমি আমাকে বিয়ে করো। বলছে না, আমার শর্তটা তো পূরণ হয়নি। তো
তোমার রাজা জিজ্ঞেস করছে আসলে তুমি কে বলো তো, তুমি আসলে কে, তোমার স্বরূপটা কি? বলছে আমি দুনিয়া, আমার পিছনে ছুটলে শুধু হোঁচট খেয়ে পড়বে, কিছুই পাবে না। হোঁচট খাচ্ছে তো লোকে নাকি। এই 15 অধ্যায় এটাই বুঝিয়েছেন, সুখ নেই। আমরা উপলব্ধি করি, মাঝে মাঝে বৈরাগ্য আসে, দূর কিন্তু তবে আবার একটা হোটেলে লেখা আছে, হ্যাঁ, হোটেলে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ থাকে না, হোটেলের গায়ে লেখা আছে আসো খেয়ে যাও, বিল দেবে তোমার নাতি। সবাই চিন্তা করছে আরে আমি খাবো, বিল দেবে, বাজে কথা, এটা ফালতু কথা, বাজে কথা। কিন্তু একটা বোকা লোকে দেখে ও বলতে পারে না খাবো আমি, বিল দেবে আমার নাতি। ঠিক আছে তাহলে ঢুকি, যেহেতু বিল দিতে হবে না সেই জন্য একটু বেশি বেশি অর্ডার দিয়েছে। আপনি নিজের পকেট থেকে টাকা দিতে গেলে অর্ডার দেবেন চিন্তা করে, হ্যাঁ এত টাকা দাও, আচ্ছা এইগুলো দাও। আর যদি টাকা না দিতে হয় একটু ভালো ভালো অর্ডার দাও না। খেয়েছে, মস্তি করে খেয়েছে, হাত ধুয়ে যখন বেরিয়ে যাবে তখন কাউন্টারম্যান ডাকছে, এই এদিকে আস, তো 5235 টাকা বিল ধরিয়েছে। বলছে তোমাদের হোটেলের গায়ে তো লেখা আছে যে তুমি খেয়ে যাও, বিল দেবে নাতি। বলছে ওটাই দিলাম, তোমার দাদু খেয়ে গেছে, তুমি বিল মিটাও। বাজারে অনেক কিছু চলছে কিন্তু আসলে জিনিসটা ওই রকম না, কিন্তু তাই না? এই বর্ষাতে রোদ্রে ঝড়ে, রোদ্রে ভিজে যাচ্ছ, ঠান্ডা লেগে যাবে, রোদ্রে লেগে গালটা কালো হয়ে যাচ্ছে, একটু ময়শ্চারাইজিং ক্রিম হলে ভালো হয় না? বা শীতের দিনে একটু কোল্ড নিভিয়া ক্রিম হলে, হাসি দেখাচ্ছে, আপনি মাখুন না, কতদিন হাসি থাকে মুখে, দেখা যায় একদিন না একদিন গাল কুঁকড়াবে, হবে না? কথার সব কথার দ্বারা চলছে, কিন্তু ভগবান বলছেন কিচ্ছুই নাই এখানে, এটা প্রতিবিম্ব, এর আসলে কিন্তু প্রতিবিম্ব, কোনো কিছুই নেই। এটাই 15 অধ্যায়। তো 2 নম্বর শ্লোক আছে পড়ে, এসে অধো সজর্ধম প্রসিতাস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা অধস্য মূল্যান অনুসন্ততানি কর্মানুবন্ধেনি মনুষ্যলোকে। এই গাছের শাখা প্রশাখা শুধু নিচের দিকে বাড়ছে, আর ত্রিগুণের দ্বারা গাছটা পুষ্ট হচ্ছে। গাছ যেরকম সার ঔষধ জলে পুষ্ট হয়, এই গাছটা কিসে পুষ্ট হচ্ছে? ত্রিগুণের দ্বারা। আর কর্মবন্ধনের দ্বারা আমরা শুধু গাছে ঘুরছি, কখনো ভালো কর্ম করে উপরে যাচ্ছি, খারাপ কর্ম করে নরকে, এই গাছের ভিতরেই ঘুরছি। স্বর্গ নরক সবই কষ্টের ব্যাপার। 3 নম্বর শ্লোক, না রূপম শ্রেয় তথোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সংপ্রতিষ্ঠা। অশ্বস্থমেনম সবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্তা।
নারূপম আসেহ তথোপলব্ধতে, এই বৃক্ষ এখানে উপলব্ধি হবে না। যতই আমরা বলি না কেন যে এই জগৎটা দুঃখময়, উপলব্ধি হবে না, কিন্তু হয় না, কিন্তু বাইরের লোকে তোর উপলব্ধি হয় না। আমরা যারা ভক্তি জীবনে আছে উপলব্ধি হচ্ছে কি না, ভালোই আছে। ছানা সবজিটা যা হয়েছিল না আজকে, আমরা মোটামুটি ছানা সবজি ময়দা সবজি খেয়ে দিয়ে মোটামুটি ভালোই আমাদের দিন কাটছে। কখনো মনে হয় না যে আমরা দুঃখে আছি। এবং হরিনাম করতে করতে দেখে দেখে ভালো নাচছিও। তালে কত তালে তালে নাচছে হরিনাম, উপলব্ধি হয় কি? সেজন্য ভগবান বলছেন নরূপমস্যেয়, এইখানে এই দুঃখটা উপলব্ধি হবে, হয় না। যেরকম একবার ইন্দ্র গুরুর চরণে অপরাধ করে সে শূকর হয়ে গেছিল, কাহিনী পড়বেন ভাগবতমে। শূকর হয়ে শূকর কোথায় ঘুমায়? কাদা, নর্দমা, ড্রেনে। তো অনেক দিন ধরে ইন্দ্রপদ খালি। তো ব্রহ্মা আসেন নিতে, দেখে ছেলে মেয়ে নিয়ে, শূকরের অনেক পরিবারটা অনেক বড়, কিন্তু একসঙ্গে 5-6টা প্রোডাকশান, ওদের প্রোডাকশান খুব বেশি। ছেলে মেয়েটে নিয়ে ড্রেনে পড়ে আছে। তো ব্রহ্মা এসে বলছে, আরে তুমি হচ্ছে স্বর্গের ইন্দ্র, নন্দন কানন অপ্সরা নিয়ে থাকবে, এই নগরাতে পড়ে আছো। ও বলছে আমি বেশ ভালো আছি এখানে, সবাই কি আবল তাবল কথা বলছে। এরকম লোকে বলে না? লোক কাউকে যদি গিয়ে বলেন আপনাকে দেখে মনে হয় আপনি কষ্টে আছে, একটু গীতা পড়েন, হরিনাম করেন। আরে চুপ, আমি কষ্টে আছি। তুমি কি করে জানলে আমি কষ্টে আছি? আমি ঠিক আছি, তোমার সব কিছু বলতে হবে না। বলেন লোকে। ইন্দ্রও বলছে আমি ঠিক আছি, হাঁটো। তখন ব্রহ্মা অনেক বোঝানোর চেষ্টা করলেন, শুনলই না। তখন এক একটাকে মারতে শুরু করলেন, স্ত্রীটাকে মেরে দিলেন, বাচ্চাগুলোকে মারলেন, তারপরে ওর উপরে একটু জল ছেড়ালেন। তখন ও তার চেতনা ফিরল, আরে আমার কি অবস্থা। যেরকম আমরা কি অবস্থায় ছিলাম আগে, তাই না? এখন সাধু সঙ্গে গীতা পড়ে হরিনাম করে আমরা এই পর্যায়ে এসে এখন বাজার করতে গিয়ে, বাজার সবজি বাজার মাছ বাজার তো প্রায় এক জায়গায়। সবজি বাজার করতে করতে যদি একটু মাছের গন্ধ এসে, ওরে বাপ রে, কিন্তু ওইগুলো আগে খেয়েছি তো, তখন তো মনেই হয়নি, ঠিক না? এখন উপলব্ধি হচ্ছে কিছু কিছু, তাই পূর্ণ উপলব্ধি হবে অনেক পরে। সেই জন্য বলছেন নরূপমসে তথা উপলব্ধতে, উপলব্ধি হওয়া খুব কঠিন, উপলব্ধি অসম্ভব। কিন্তু কি করতে হবে? এই গীতা পড়ে ভাগবতম পড়ে আমাকে জোর করেই সংসার থেকে বেরোতে হবে, উপলব্ধি করতে হবে যে ঘর বাড়ি সংসার আসলে আমার একটা আসক্তির কারণ। এগুলো কিন্তু আমাকে সুখ দিতে পারে না। ঘরের উপরে লিখতে পারি, লোকে লিখে না ঘর বানিয়ে, আনন্দ ভিলা, সুখের নীড়, লিখে না? আনন্দ উৎসব, আনন্দ আশ্রম, আনন্দ নিকেতন, হ্যাঁ, শান্তি ভিলা, লিখে না? ঘরের ভিতরে ঢুকে দেখেন কারগিলের ঝগড়া চলছে সব বাড়িতে, সব বাড়িতে। কথাটা ঠিক না ভুল? সব বাড়িতে। কেউ বাইরে এসে বলে, কেউ বাইরে এসে বলে না। কেউ বাইরে এসে বলে আমার স্বামীটা না, আমার স্ত্রীটা না, পারি না গো। আবার কেউ বলে না, কেউ বলে যে আমার ঘরের কথা তোমাকে বলে বা কি লাভ, কেউ বলে না, কিন্তু ঝগড়া প্রত্যেক বাড়িতে। তো সেই জন্য নরূপমস্যেয়, আমরা শুধু আশা নিয়ে বসে আছি, আশা। আমরা সুখে নেই, কিন্তু আমাদের সন্তানদেরকে আশা দিচ্ছি ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চাপা পড়েছে। এটা কথাটা চেঞ্জ করতে হবে। কিন্তু এখন পড়াশোনা করে চাকরির জন্য কোথায় ধর্ণা দিয়েছে?
গান্ধী পাদদেশে, আরে পেপার টেপার পড়ে না নাকি? কোথায় ধর্ণা দিয়েছে সব কয়েক বছর ধরে পড়ে আছে। কত 700 না কত দিন হয়ে 800 কত দিন হয়েছে। আচ্ছা না, কোথায় আছে সবাই? গান্ধী পাদদেশে কলকাতায় চাকরি পাওয়ার জন্য ধর্ণা দিয়েছে কত ইয়াং ছেলে। আর মাঝে মাঝে লালবাজার থেকে পুলিশ গাড়ি যায়, গাড়ি ওদের উপর দিয়ে চালিয়ে দেবে, তখন ওরা ওই গাড়ির সামনে শুয়ে পড়ে। তাহলে কথাটা উল্টাতে হবে না? পড়াশোনা করে যে গাড়ি চাপা, কথা চেঞ্জ করতে হবে। তো দেখা যায়, তো আমরা বলছি আমাদের শিশুদেরকে ভালো করে পড়াশোনা করো। যদি ছেলে হয় তুমি ভালো চাকরি পাবে, ভালো বউ পাবে, ঘর পাবে, সুখে থাকবে। মেয়ে হলে ভালো বর পাবে, বলে না? যদি মেয়ে উল্টে বলে বাবা তুমি সুখে আছো তো, আমার কথা ছেড়ে দে রে, আমি শুধু তোদের জন্য চিন্তা করে কপালের ঘাম শুধু মাটিতে ফেলছি। আচ্ছা তো তাই নাকি? প্রভুপাদ বলেছেন ওই গাধা আছে না, গাধা, গাধা কৃষকরা গাধা পুষে ভারী ভারী বোঝা বওয়ার জন্য, তো মাঝে মাঝে চলতে চায় না, তখন গাধার মাথার উপরে লাঠি মেরে সামনে ঘাস ঝুলিয়ে দেয়। গাধা মনে করে এমনি একটু হাঁটলেই ঘাসটা পাবো, কিন্তু যতটা হাঁটে ঘাসটাও ততটা দূরে যায়। আমাদের হচ্ছে তাই, কিন্তু পড়াশোনা কর, ডিগ্রি হলে ভালো চাকরি পাবো, পড়াশোনা করার পরে সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরতে ঘুরতে জুতোই ছিঁড়ে যাচ্ছে, চাকরি আর নেই। আবার চাকরি পাওয়ার পরে টাকাও পাচ্ছে না, একটার পর একটা দুঃখ, দুঃখ আর দুঃখ, দুঃখের আর শেষ নেই। মিলবে যদি একটু একটু ধ্যান করে অনুভব করেন, মিলবে। কিন্তু শুধু আশা, এই আশার কথা অনেকবার বলেছে, আপনারা শুনেছেন। একটা বাড়িতে গাধা ছিল, খুব খাটতো, খুব খাটতো, আর প্রচুর খাটতো, তবুও মালিকটা সন্তুষ্ট হতো না, প্রচুর পিটাতো। আর ওই গাধাটা ওই বাড়িতে থাকতে থাকতে একটা কাঠবিড়ালির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। চালে কাঠবিড়ালি থাকতো গাছে, ফাঁকে ফুঁকে বসে সুখ দুঃখের কথা বলতো। একদিন বলছে আর পারছি না, বয়স তো হচ্ছে, বলো আগের মতো কি আর খাটতে পারি, কিন্তু আমার মালিক যা বুঝে না, তে এত পিটায় আর পারি না গো। তখন কাঠবিড়ালি যুক্তি দিচ্ছে, তুমি তো ভাই খেটে খাও, যদি তোমার এখানে না পোষায় অন্য বাড়িতে যাও, খেটে খাও। বলে একটা কারণে যেতে পারছি না, একটা কারণে আমি যেতে পারছি না, নাহলে কি আর থাকতুম। বলে কী কারণ? বলে এই বাড়িতে একটা কচি মেয়ে আছে, খুব সুন্দরী, ও খাটে না, ওর মা মাঝে মাঝে শাসন করে, তুই খাটছিস না, পড়াশোনা করছিস না, গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, সেই অপেক্ষায় আছি। আমরা এই অপেক্ষায় আছি, কিন্তু দেখেন হিসাব করে দেখেন, তুমি যে কবে বিয়ে করবে, তোমাকে ছাড়া আমি কিন্তু আর, তুমি যা শর্ত করবে, অপেক্ষা আছে না? এখানে বলছেন, কিন্তু ভগবান বলছেন ওই রকম করে তুমি জড়িয়ে থাকবে গাছের ভিতরে, তোমাকে নিজে থেকে বৈরাগ্য আনতে হবে। অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন, যেরকম আপনারা অনেকে পুরুষোত্তম মাস করছেন, নিজে থেকে বৈরাগ্য অবলম্বন, বেশি করে ভজন করব, জপ করব, ভজন কমাবো, এ নিজে থেকে বৈরাগ্য আস্তে আস্তে ধীরে ধীরে সংসার থেকে বেরোনো যাবে। আর না হলে এই কাকতালীয় কথা, বুঝে কাকতালীয় কথা, ভোগ করতে করতে যখন ত্যাগ আসবে ভিতর থেকে, তখন ছাড়ো। এখন তো ভোগের বয়স, একটু ভোগের আশা যদি থেকে যায়, ভজন হবে না, কিন্তু বলে না লোকে। ভগবান বলছেন ওইরকম না, নিজে থেকে সকালে ঘুম না ছাড়তে চাইলেও ঘুম থেকে উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে। এই ধীরে ধীরে ভগবানের সঙ্গে সম্পর্ক বাড়াতে বাড়াতে ওইটা উপলব্ধি হবে ধীরে ধীরে।
প্রতিদিন গিয়ে ভগবানের সামনে কান্নাকাটি করো সকালে গিয়ে, সংসার দাবা নললীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত। মানেটা কি? সংসার দাবা নললীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত মানেটা কি? চারিদিকে আগুন লেগে গেছে, আমি মাঝখানে পড়ে গেছি, সংসারে আগুন লেগে গেছে, সংসার দাবান আগুন লেগেছে। হে গুরুদেব, কৃপা করে আমাকে এই দাবানলগ্রস্ত সংসার থেকে আমাকে উদ্ধার করুন। কিন্তু আমি যদি না উপলব্ধি করি, আমি আগুন উপলব্ধি করছি না তো, আমি তো খোর করতাল দিয়ে খুব আনন্দ আছে, সংসার দাবানল উপলব্ধি কোথায়? ঠিক না? দাবানল উপলব্ধি করি কি না? তো নাচতেই থাকে, আরে ভালো, কেউ কীর্তন করে আর বাকিরা নাচতে থাকে, উপলব্ধি জিনিস আলাদা। প্রাণায়াম। হে গুরুদেব বা নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সংসার বিষানলে, তারপরে গায়ক দিবানিশি হিয়া, হিয়া মানে হৃদয়। সংসারের জ্বালা যন্ত্রণায় আমার হৃদয়টা জ্বলছে। আরে নরোত্তম দাস ঠাকুরের সংসার ছিল না, কিন্তু সংসারের জ্বালা কার? আমার, আপনার, নরোত্তম দাস ঠাকুরের না। এই প্রত্যেক ক্ষেত্রে এটাই এই অধ্যায়ের বক্তব্য। কিন্তু আমাদের উপলব্ধি হয় না, এই দুর্ভাগা আমাদের, দুর্ভাগা। সংসার কি বলে? সংসার বিষান হলে, বিষ, সংসার বিষান হলে যার যত বেশি বিষয়, টাকা পয়সা ধন সম্পত্তি, তার জ্বালা যন্ত্রণা তত বেশি। ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, এমনি ঘুমই ধরে না। বাইরের লোক হয়তো রাস্তায় ঘুমাচ্ছে, দেখেন কলকাতায় দেখবেন ফুটপাতে ঘুমাচ্ছে কত লোক। আমাদের মশারি টাঙ্গাতে হবে, এই ডেঙ্গু হয়ে যাবে মশারি, ওদের ডেঙ্গু টেঙ্গু কিছুই নেই, ডেঙ্গুই ওদেরকে ধরে না, আছে না? সংসার সংসার বিষানলে দিবানিশি হিয়া জ্বলে। তারপরে লাইনটা কি? জোড়াইতে না কইনু উপায়। এই সংসার জোড়াতালি দেওয়া যায় না, কিন্তু কে কাকা এসে মিটিয়ে দেবে, পঞ্চায়েতে এসে মিটিয়ে দেবে না, কোনো কিছুতে জোড়ানো যাবে না। এটাই এই অধ্যায়ের বক্তব্য। তত পদম তৎ পরিমার্গিতব্যম, আছে না নেই? তত পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা য নিবতন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। আমাদের এই প্রতিবিম্ব ছেড়ে অরিজিনাল জগতে যেতে হবে, তাহলে সুখ পাবো। সুখ আমরা এইখানেই সুখ পাওয়ার জন্য হাত টাচ্ছি। প্রভুপাদ আমেরিকা গিয়েছিলেন, আমাদের দেশ না হয় গরিব, চাকরি নাই, টেকনোলজি নেই, টাকা নেই, কিন্তু আমেরিকায় তো অনেক কিছু আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, কিন্তু সেখানকার লোকও হিপি হয়ে গেছিল। প্রভুপাদ সেই দেশে গিয়ে প্রেমের মন্ত্র শেখালেন, হরিনাম করো আর সুখে থাকো, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। যদি টাকা পয়সা, ঘর বাড়ি, আমার পড়াশোনা সুখ দিত, তাহলে আমেরিকান লোক, অস্ট্রেলিয়ান লোক, ইউরোপের লোকও সুখী থাক না। আপনারা তো মায়াপুরে গেছেন, সারা বিশ্বের লোক এসছে, তারা হরিনাম করে সুখী হয়েছে, হরিনাম করছে। তো সেটাই ভগবান শেখাচ্ছেন, যত প্রবৃত প্রসিতা, সেই চিন্ময় জগতের দিকে চলো। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা
अध्यात्म नित्या विनिवृत्य कामः द्वन्द्वै विमुक्ता सुख दुःख संगै गच्छन्ति मूढ़ा पदमव्ययं तत्। निर्माण मोहना সেই চিন্ময় জগতে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? নির্মাণ মোহ থেকে মুক্ত হও। আমার আসানসোল, আমার পশ্চিমবঙ্গ, আমার ঘর বাড়ি বিষয় সম্পত্তির মোহ থেকে মুক্ত হতে হবে। আমরা ইসকন থেকে প্রভুপাদের শিক্ষা থেকে শিখেছি সংসার আমার নয়, তো কৃষ্ণের সংসার করো। সংসার হচ্ছে কৃষ্ণের। আমি তার বাড়ির একজন কেয়ারটেকার, বাংলা কি বলে? হ্যাঁ, কেয়ারটেকার বাংলা কি? চৌকিদার, পরিচালনা, দেখাশোনা করার জন্য আছি। এইরকম যদি কেউ ভাবে, প্রত্যেকে স্ত্রী ভাববে প্রভু হচ্ছেন আমাদের, তিনি যে যার কর্তব্য, স্বামী ইনকাম করবে, স্ত্রী ঘর সামলাবে, ছেলে মেয়ে তাদের পড়াশোনা যা যা করা প্রত্যেকের কর্তব্য, কিন্তু মালিক হচ্ছেন ভগবান। ধরুন আপনার 20 তলা বাড়ি আছে, একটা কেয়ারটেকার রাখা আছে, ইলেকট্রিক বিল এসে গেছে, হ্যাঁ 5 লক্ষ টাকা ইলেকট্রিক বিল। এই বিলটা দেখে কেয়ারটেকারের মাথা গরম হবে কি কিছু? বিলটা নিয়ে আসে কেয়ারটেকার হাতে দিচ্ছে, এই গত মাসের 5 লাখ টাকা বিল হয়েছে। কেয়ারটেকারের মাথা গরম হবে? ও জানে যে বিলটা নিয়ে কাকে তুলে দেবো? মালিককে দিয়ে দেবো, মালিক দেবে, তো আমার কি যায় আছে। কেউ যদি মনে করে আমি কেয়ারটেকার, তাহলে তারা তো হেডেক হবে না। আর যদি মনে করে না 20 তলা বিল্ডিংটা আমার, এবারে 5 লাখ টাকা আমাকে দিতে হবে, তখন মাথা, সেটাই শেখাচ্ছেন যে আমি মালিক না। নির্মোহ, মোহ ত্যাগ করো, অভিমান ত্যাগ করো। অভিমান, নির্মাণ মানে অভিমান। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখবেন। তোমার কি আছে তুই অভিমান করবে? জন্ম দিয়েছেন অন্যজন, জন্ম দিয়েছে অন্যজন, কাপড় পরা শিখেছি অন্যজন, শিখিয়েছে না? চাকরি দিয়েছে অন্যজন, জ্ঞান দিয়েছে অন্যজন, মরার পরে আমাকে শ্মশানে নিয়ে যাবে অন্যজন। তার অভিমান কর, তুমি নিজে শ্মশানেও যেতে পারবে না, তার অভিমান করার কি আছে? কিনা নির্মাণ, নির্মাণ মানে অভিমান ত্যাগ করো, তাহলে তুমি ওই জগতে যেতে পারবে। জিত সঙ্গ দোষা, ভালো ভালো সঙ্গ করো, সবার সঙ্গ করলে হবে না। যেরকম চোর হতে গেলে চোরের সঙ্গ করতে হবে, পুলিশ হতে গেলে প্রতিদিন সকালে গিয়ে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করতে হবে, অভ্যাস করতে হবে আপনি, তাই না? করতে হবে তো না? যদি ডাক্তার হতে চান, শুধু পড়াশোনা করলেও ডাক্তার হবেন না, কমপক্ষে 2 বছর কি বলে ইন্টার্নশিপ, ডাক্তারের পিছনে ব্যাগ নিয়ে নিয়ে ছুটতে হবে, ডাক্তারের সঙ্গ করো। তো এবারে ভক্ত হতে গেলে কি করতে হবে? জিত সঙ্গ দোষ, ভালো সঙ্গ করতে হবে, তাহলে তুমি এই ভক্তিতে এগোতে পারবে, সেই জগতের কথা তোমার উপলব্ধি হবে। আধ্যাত্ম নিত্যা, প্রতিদিন গীতা ভাগবত পড়তে হবে। বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্ত সুখ দুঃখ সঙ্গে। এই দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে গরম ঠান্ডা ঝড় বৃষ্টি সুখ দুঃখ, এই দ্বন্দ্ব থেকে মুক্ত থাকে। যেরকম গরমটা মানিয়ে নিই, ফ্যান লাগাই বা এসি চালিয়ে মোটামুটি অ্যাডজাস্ট করি, তো নাকি খুব বিরক্ত হয়, গরমটা যে কেন, আমি গরম সহ্য করতে পারছি না, সুইসাইড না, তো অ্যাডজাস্ট করছি। তো শীতের দিনে অ্যাডজাস্ট করছি, কম্বল কিনছি, চাদর পরছি, অ্যাডজাস্ট করছি। তো সেরকম জীবনের সুখ দুঃখতে ভেঙে পড়ো না, মানা দুঃখ চলছে, আবার সুখটাও আসবে, মানাও, একদম ভেঙে পড়ো না, ব্যালেন্স করে থাকো।
সুখ দুঃখ সঙ্গই। সুখেও তুমি একদম অট্টহাস্য করবে না, দুঃখেও একদম এত জব করলাম লাস্টে এই ব্যাপার, আমি আর জব করব না, না ভেঙে পড়লে হবে না। সুখ দুঃখে সমাকিত, আমার ডিউটি আমি করব, জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে, সেজন্য সুখ দুঃখ সঙ্গ, তাহলে ওই জগতে সে যেতে পারবে। তাড়াতাড়ি শেষ করে দিই, ঘড়ির কাঁটাটা থামছে না, কি করা যাবে এখন? আমার দোষ না, ঘড়িটা। 6 নম্বর, সেই জগতের সম্বন্ধে বলছেন, ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ওই জগৎকে আলোকিত করার জন্য সূর্যের আলো বা চন্দ্রের আলো লাগে না। এই জগতে আলোকিত করা, এই জগৎটা কিন্তু অন্ধকার। দিনের বেলা সূর্য থাকে, রাত্রেবেলা চন্দ্র থাকে বলে দেখা যায়। বা আপনার বলে ইলেকট্রিক এই যে ইলেকট্রিক আমরা জ্বেলেছি, এটা কি শক্তি? সূর্য শক্তি। তো আমরা পড়েছি না কলেজে, সমস্ত শক্তির উৎস সূর্য, ইংরেজিতে বলে সোর্স অফ দ্য এনার্জি সান। সমস্ত শক্তির উৎস এটা তো সূর্য শক্তি না? এটা তাপ বিদ্যুৎ বলো আর বয়ল বিদ্যুৎ বলো, সূর্য শক্তি। তাই এর বিল দিতে হয়। ভগবান বলছেন আমার ওই জগতে গেলে কেবল আমার জ্যোতিতে উদ্ভাসিত সেই জগতে তোমাকে যেতে হবে। সেই জগতে আমি যাব কেন? 7 নম্বর শ্লোক, মামৈ বংশ জীবলোকে জীবভূতঃ সনাতনম মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মামৈ বংশ, ওটা হচ্ছে তোমার বাড়ি, তুমি তো আমার বংশের লোক। আমরা কোন বংশের লোক? ভগবানের বংশের লোক। ভগবানকে ভুলে আমরা এখানে নিজে একটা সংসার পেতেছি, কিন্তু এটা আবার নিত্য সংসার নয়। কেউ আমার আগে যাবে, কেউ আমার পরে যাবে, সব ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ছেড়ে যেতে হবে সবাইকে। ছেড়ে দিলে এটা তোমার অরিজিনাল সংসার না। তো তুমি আমাকে ভুলে এখানে সংসার করছো, আর এখানে ভিখারির মতো হাত পাচ্ছ, দাদা আমাকে চাকরি দিন, দাদা আমাকে টাকা দিন। সবাই ভিখারি, কিন্তু একদম নেতা মন্ত্রী থেকে ছোট লোক পর্যন্ত সবাই ভিখারি। সবাই ভিখারি কিনা? এ কয়েকদিন আগে নেতা মন্ত্রীরা এসে চাইলেন না, এইবারে একটু ভোট দেন না প্লিজ, এবারে দেন, একবার আমাকে জিতিয়ে দেখুন। আমার প্রতীক হচ্ছে বাঁশ, সবাইকে একটা করে। তো ভিক্ষা করেছে কিনা? ভোট ভিক্ষা। তো সবাই ভিখারি আমরা এখানে, সবাই। ভগবান বলছেন তুমি তো আমার বংশের লোক, তুমি ভিক্ষা করবে কেন? তুমি তো অমৃতস্য পুত্র, তুমি চলে আসো। ভগবান এখানে সেই সন্ধান দিচ্ছে। শরীরম যদবাপ্নোতি যচ্চা পুত্রামতীশ্বরম গৃহীত্বৈতানি সমজাতি বায়ুর্গন্ধা নিবাসয়াৎ। বলছেন শরীরে এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, পঞ্চ ইন্দ্রিয় জানি তো, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি। কি কি ইন্দ্রিয়? 9 নম্বর শ্লোক, সত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানু উপসেবতে। আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভোগ করি, চোখ দিয়ে ভোগ করি, সুন্দর রূপ দেখি, কান দিয়ে ভালো ভালো কথা শুনি, জিহ্বা দিয়ে ভালো ভালো খাবার খাই। খিচুড়ি প্রসাদটা যা হয়েছিল আমার জিহ্বায় লেগে
এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভোগ করি, শরীর দিয়ে আমি ত্বক দিয়ে স্পর্শ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান গ্রহণ করি, ভোগ করি। কিছু ভোগ হয়, কিছু ভোগ ইচ্ছাতে থেকে যায়, আর সেগুলো পরের জীবনে গিয়ে পূরণ হয়। উৎক্রামন্তম স্থিতং বাপি ভঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যতি পশ্যতি জ্ঞান চক্ষুষা। এই ভোগ করতে করতে শরীর চলে যায়, কিন্তু দুটো দেহ আমাদের, সূক্ষ্ম দেহ আর স্থূল দেহ। স্থূল দেহটা এখানে পোড়ানো হবে, আর সূক্ষ্ম দেহটা আমার সঙ্গে যাবে, গিয়ে ভোগ করব। যজন্ত যোগিনাশ্চৈনম পশ্যন্তাত্মবস্থিতম যতন্তপ্যকৃতাত্মনো নৈনং পশ্যতি চেতসম। আবার পরের জীবনে গিয়ে ভোগ হবে। ধরুন আমি প্রচুর পরিমাণে আমিষ খাই, প্রচুর পরিমাণে, যে আমি হয়তো আমিষ খেতে খেতে আমার ভোগ সম্পূর্ণ হলো না, কিন্তু ভোগ সম্পূর্ণ না হলেও পরের জীবনে ভোগ হবে। এই জীবনে আমার মাংস খেতে ইচ্ছা করে, এ করে, কিনে খেতে পারছে না। পরের জীবনে আপনাকে শরীর দেওয়া হবে, আপনাকে আর কিনে খেতে হবে না, ধরবেন আর ফ্লেশ খাবেন, একদম বাঘের শরীর পেয়ে গেলেন। তো মনের ভিতরে যা চাহিদা থেকে এগুলো থেকে যাবে। এবার একটা ভালো কথা বলছেন, ভগবান সবাইকে পালন করছেন। গামা যত আদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে অখিলম যত চন্দ্রমসি যত চাগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম। আমি যত আদিত্য মানে সূর্য, আমি সূর্য দিয়ে এই জগৎকে আলোকিত করছি, আর খাবার দাবার তৈরি করছি। ধান হচ্ছে, গম হচ্ছে, সবজি হচ্ছে, কিসের ভাবে? সূর্য আছে বলে। সূর্যের দ্বারা আমি খাদ্য তৈরি করছি। চন্দ্রের দ্বারা কি করছি? চন্দ্র সূর্য দ্বারা। এবার পরের শ্লোকটা দেখেন 13, গামা বিশ্ব চ ভূতানি ধারয়ামি অমোজসা পুষ্ণামি চ সধি সর্বা সোম ভূত্তারসাত্মক। সূর্য দিয়ে আমি গম, ধান, চাল তৈরি করছি, যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি। আর চন্দ্র দিয়ে কি কাজ করি? 13 নম্বর শ্লোকে দেখেন, পুষ্ণামি ঔষধি রসাত্মক। প্রতিটা খাবারের ভিতরে টেস্ট আর ঔষধ, সেটা চন্দ্র দ্বারা আসে। ঔষধ যেরকম এক একটা অসুখের জন্য এক একটা ফল খেতে বলে না, তুমি এই ফল খাবে, এই ফল খাবে না, আছে তো? প্রত্যেকটা সবজি, প্রত্যেকটা ফল, গাছপালা ঔষধি। আমরা জানি না বলে, কিন্তু আগেকার দিনের লোকে জানতো তো। কারো সর্দি হলে বাসক পাতা ছেঁচে রস খাও, আর ছিল না। এখন তো ট্যাবলেট বানানো আছে, খেয়ে নাও। কিন্তু ভগবান বলছেন যেরকম চালের স্বাদ একরকম, গমের স্বাদ একরকম। এই স্বাদ কোথা থেকে আসছে? চন্দ্র থেকে। বৃন্দাবনে একটা কথা আছে, পূর্ণিমার দিন রাত্রে পায়েস বানাবেন, পায়েস বানিয়ে ছাদে রাখবেন, চন্দ্রের কিরণ তাতে বর্ষিত হবে, পায়েসটা একদম অমৃত হয়ে যাবে। আর ঔষধি মানে আপনার যত রোগ ব্যাধি আছে সব চলে যাবে, একদম টেস্ট আলাদা হয়ে যাবে। কিন্তু সকালবেলা সেটাকে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, তার টেস্ট সম্পূর্ণ আলাদা। চন্দ্রের কিরণ, চন্দ্রের অমৃত, এখানে শ্লোকে আছে দেখে, রসাত্মক, তার রস রসাত্মক। পুষ্ণামি, পুষ্ণামি মানে খাবারটাকে আমি পুষ্টি দিই। আর ঔষধি কার দ্বারা আসে? সোমভূত্তা, সোম মানে চন্দ্র, চন্দ্রমাতা। তো এটা এখন হয়তো আপনাদের এখানে সম্ভব নয়, এখানে চন্দ্রের কিরণ পড়বে না, গাড়ির ধোঁয়ার কিরণ পড়বে, কালো হয়ে যাবে, আর খেতেই পারো। ঠিক বলছি না? বৃন্দাবনের ক্ষেত্রে সম্ভব।
তাহলে সূর্য দিয়ে খাদ্য তৈরি করি, চন্দ্র দিয়ে খাদ্যের ভিতরে টেস্টটা আমি দিই। এরপরে অহম বৈশ্যা নরো ভূত্যা প্রাণী নাম দেহমাশ্রিত প্রাণ সমাযুক্ত পচামি অন্নম চতুর্বিধম। খাবার ভগবান সূর্যের দ্বারা বানাচ্ছেন, চন্দ্রের দ্বারা কি করছেন? খাবারের ভিতরে টেস্ট দিচ্ছেন। এবারে আগুনকে দিয়ে রান্না হলো, ভাত রান্না করলেন, আপনি খাবেন। শ্লোকে দেখেন ভূত্যা প্রাণী নাম দেহমাশ্রিত, আপনি খেলেন। এবারে আপনার জঠরে, আমাদের জঠরে ভগবান আছেন। জঠরে কি রূপে আছেন? বৈশ্বানর। বৈশ্বানর মানে জঠর অগ্নি, যে আমরা খাচ্ছি এটাকে পাচন করছেন কে? ভগবান নিজে। কি পাচন করছেন? পচামি দেখেন, পচামি অন্নম চতুর্বিধম, 4 প্রকার খাবার না? আমরা কয় প্রকার খাবার খাই? চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাদান্ন তৃপ্তান। আছে না? খাবার কয় প্রকার? চতুর্বিধ। কি কি চতুর্বিধ? চর্ব, কিছু আমরা চিবিয়ে খাই, যেরকম ভাত গম চিবিয়ে খাই। চুস্স, এই ডাঁটা খাবেন চুষে। হ্যাঁ, শাক খেতে নেই মানে ডাঁটা খাওয়া যায় মানে, নাকি? খাওয়া যায় না? যায় না। এই মাসে খাচ্ছে না, শাক খাচ্ছি না, তো ডাঁটা খাচ্ছি। ঠিক আছে, খাচ্ছে। তো চুষে, কিছু জিনিস চুষে খাই, কিছু জিনিস চিবিয়ে খাই। হ্যাঁ ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই 5 মিনিট দাঁড়াবেন, আমি শেষ করবো, তারপরে আরতি করো সবাই। আর চর্ব চস্য, তারপরে লেহ মানে চেটে খাওয়া, চাটনি চেটে খাওয়া, ওই জন্য তার নাম চাটনি। চেটে খাওয়া, চেটে, তাই না? এখন আর চাটনি চেটে খেতে হয় না, চাটনির ভিতরে যে কাজু কিশমিশ তারপরে চিনি আর কি কি ডালে আর খাওয়াই যায় না। চাটনি হবে টক, চেটে খায় একটু। তো চর্ব চস্য লেহ পেয় মানে পান করবেন। কি পান করবেন? শরবত। এখন তো আবার শরবত নেই, তো এখন হয়েছে গেছে শেক, চিকু শেক, ম্যাঙ্গো শেক, ব্যানানা শেক, কাজু শেক, সব। তো চতুর্বিধ খাবার আমরা যে খাই, কে পাচন করায়? তাহলে চিন্তা করেন, খাবার তৈরি করার শক্তি আমাদের নাই, সূর্যের দ্বারা খাবার তৈরি হচ্ছে। খাবারের ভিতরে রস দিচ্ছেন কে? চন্দ্র। রান্না হচ্ছে অগ্নি, সেটাও ভগবানের। আর খাওয়ার পরে পরিপাক করছেন, সেটাও। সব স্তরে ভগবান আছেন। তাই 15 নম্বর শ্লোকে বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। এসে বড়ে এসে ভালো করে বলবেন। হ্যাঁ, খুব সুন্দর শ্লোক, আর এটা খুব মনে রাখার শ্লোক। 15 অধ্যায় 15 নম্বর শ্লোক, 15 সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপনম চ বেदैश्च सर्वै अहमेव वेद्य वेदांत कृत वेद विदेव चाहम। সর্বস্ব চাও, আমি সব জায়গায় আছি। প্রতিটা কাজে আমি ছাড়া তোমার চলবে না, প্রতিটা কাজে। যেরকম ধীরে ধীরে বুঝালেন, মাত্র স্মৃতি জ্ঞানম অপনচম, আমি তাকে তোমাকে জ্ঞান দিই, আমি তোমার জ্ঞান হরণ করে নিই, তোমাকে মনে রাখার শক্তি দিই, তোমাকে আবার ভুলিয়ে দিই। ভোলাটাও ভগবানের কৃপা। ভোলাটা ভালো না খারাপ? মনে রাখা ভালো না ভুলে যাওয়া ভালো? হ্যাঁ, দুটোই। কিছু জিনিস আপনাকে ভুলে যেতে হবে, না হলে আপনি সংসারে থাকতে পারবেন না। কিছু জিনিস সব কথা মনে রাখা যায় না, যেরকম
ছেলে মেয়ে কখনো কখনো বাবা মার কাছে খারাপ ব্যবহার করে, আবার এসে মার কাছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করলি তুই, ক্ষমা করো। মা রাগের মোড়ে তোমাকে কি বলে ফেলেছি। মা কি বলে, আরে দূর, ওগুলো মনে রাখলে হয় নাকি, তখনই ভুলে গেছি আমি, এটা মনে রাখলে চলে। মা যদি মনে রাখে, ছোটোবেলায় আমি মাকে কতবার লাথি ছুঁড়েছি, পায়খানা করেছি, প্রস্রাব করেছি মায়ের কোলে, মা যদি হিসাব করে রাখে, এই তুই কয়বার প্রস্রাব করলি আমার কোলে, আমি লিখে রাখলাম কিন্তু, এগুলো ভুলে যেতে হবে কি না? আচ্ছা বলুন তো, সংসারে ঝগড়া লাগে কি না? ঝগড়া মাঝে মাঝে এমন হয়ে যায়, তোমার মুখ দেখবো না কিন্তু এরপর, কিন্তু আবার ভুলে গিয়ে মিলে যায় কি না? মিলে যায় তো। যদি বলবেন না আমি কিন্তু ভুলিনি সেদিনকার কথা, এটা আমি কোনো দিন ভুলবো না, যতদিন বেঁচে থাকবো আমি, বলে না, তাহলে একটা সম্পর্ক থাকবে না তো। সেখানে যেরকম শাস্ত্রে বলেছে, হ্যাঁ, ভগবান হচ্ছেন একমাত্র পুরুষ, আমরা সবাই প্রকৃতি, তাই না? এবারে ঘরে ফিরে যাবেন, ঠিক আছে? এবারে স্ত্রীকে বলবেন, আজকে মহারাজ ক্লাসে বলেছেন, হ্যাঁ তুমিও মেয়ে আমিও মেয়ে, হ্যাঁ আমরা কি ঘর থেকে বেরোনোর আগে এটা ভুলে যেতে হবে, তাই না? তো কিছু জিনিস ভুলে যেতে হবে। সংসারে এক জায়গায় ঝগড়া লেগেছে, আমি গতকালকে বলছিলাম ক্লাসে, একটা ছেলে মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে। ভালোবাসা বিয়ে মানে তাড়াতাড়ি ঝগড়াটা লাগে, যত তাড়াতাড়ি বিয়ে হয় তত তাড়াতাড়ি ঝগড়াটা লাগে। এমন ঝগড়া লেগেছে দুজন কথা কয় না। আর এখনকার দিনে প্রত্যেকের একটা ঘর কিন্তু, আর একটাই খাট, একটা বিছানায় ঘুমায়, শুধু পিঠটা থাকে, একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরু, কথা বলে না কেউ। তো ছেলেটার চাকরি করে, শিফটিং ডিউটি, কোনোদিন সন্ধ্যায় কোনোদিন সকালে ডিউটি পড়ে, সকালে ডিউটি পড়েছে। স্ত্রীকে বলছে, ওর ঘুম ভাঙে না, 8টা না হলে ঘুম ভাঙে না, তাই স্ত্রীকে যে বলবে যে তুমি আমাকে সকালে একটু ডেকে দেবে, কিন্তু কথা তো বলে না, কাগজে লিখেছে আমার সকালে ডিউটি আছে যেন ডেকে দেওয়া হয়। কাগজটা লিখে বালিশের উপরে দিয়েছে, স্ত্রী ঘুমাতে গিয়ে দেখেছে আমাকে সকালে ডেকে দিতে হবে। তো ঘুম ভেঙেছে 8টার সময়, ওর তো মাথা গরম, আজকে আমার ডিউটি গেল, কিন্তু ও এত রেগে গেছে, কিন্তু কথা কয় না তো। তো কাগজে লিখেছে আমাকে সকালে ডেকে দেওয়া হলো না কেন, কাগজে লিখে স্ত্রীর সামনে রেখে দিয়েছে। স্ত্রী পড়লো, কি লেখা আছে, ডাকেনি কেন। স্ত্রী তখন, ও তো কথা বলে না, ও তখন কাগজে লিখেছে, উত্তর লিখে ওর সামনে রেখেছে, সকালে ডেকে দিয়েছি, বালিশের নিচে দেখো। ও লিখেছে ভোর 5টায় করছে উঠে পড়ো। তো এই ঝগড়াঝাটি হয়, কিন্তু এগুলো মনে রাখলে কিন্তু চলবে না। চলো ঠিক না? একটা জায়গায় রাম রাবণের যুদ্ধ, একটা নাটক হচ্ছে। আগেকার দিনে হতো না গীতিনাট্য, এখন এগুলো নেই, এখন তো মোবাইল নাট্য এসে গেছে। এখন আর সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, সব মোবাইলে। তো গীতিনাট্য গ্রামে হচ্ছে, তো ওরা যারা নাটক পার্টির ছিল, তো ওই দুজনের ভিতরে ঝগড়া লেগেছে, যে রাবণ সাজে আর যে রাম সাজে। হ্যাঁ, হয়তো রাম একটু টান ছিল, রাবণ চেয়েছে দেয়নি, তখন রাবণ বলছে তোমাকে দেখাবো রাত্রে। বিশাল প্যান্ডেল, লোকজন এসছে, রাম রাবণের যুদ্ধের নাটক হচ্ছে। একদম শেষ সিনটা হচ্ছে রাম বাণ মারবে, রাবণ মরে যাবে, লোক উঠাও শুরু হয়ে গেছে, কিন্তু রাম যত বাণ মারে রাবণ কিন্তু মরে না। ওই দিনের বেলা ওই রাগটা আছে, ভোলেনি কিন্তু। তো ডাইরেক্টররা বলছেন আরে পড়ে যাও, পড়ছেই না, বলে না ও আমাকে দিনের বেলা বিড়ি দেয়নি। তখন ওই স্টেজের উপরে ত্রিফল থাকে না, ত্রিফল, তো ডাইরেক্টর টেনে দিয়েছে, রাবণ পড়ে গেছে, তাহলে রাবণ বধ হয়ে গেছে। কিন্তু রাবণ তেড়ে মেড়ে উঠেছে, না 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 না, আমি মরি নাই রামের বাণে, আমি পড়িয়ে আছি ত্রিফলের টান।
তো ভগবান বলছেন আমি ভুলিয়ে দিই, আমি আবার মানে স্মত্ত স্মৃতি অপনমছি, আমি তোমার সব দিকে তোমাকে সাহায্য করছি, তুমি আমাকে ভজনা করো। আর 4টে শ্লোক আছে। 16 নম্বর এসে ঘরে দামিমৌ পুরুষৌ লোকে খরশ্চক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। ভগবান বলছেন 2 প্রকার জীব, এই জগতের জীব হচ্ছে খর, আর চিন্ময় জগতের জীব হচ্ছে অক্ষর। খর মানে ক্ষয় হচ্ছে, যেরকম আমরা ছোট ছিলাম তখন একটা শরীর ছিল, বড় হয়েছে শরীর আছে, এখন একটা শরীর আছে, আবার কিছুদিন পরে এটাও থাকবে না, ক্ষয় হচ্ছে সব সময়। কিন্তু চিন্ময় জগতের জীব অক্ষর। রাধারানীর বয়স 14.5 বছর, ও বাড়ছেও না আর কমছেও না। কৃষ্ণ যদিও ছিলেন জগতে 125 বছর, কিন্তু তাকে দেখতে ছিল 16 বছর। কৃষ্ণের বয়স 16 বছর, রাধারানীর বছর 14.5 বছর, ওই রকমই আছে। অক্ষর, ওইখানে কখনো শরীর ক্ষয় হয় না। ঠিক আছে, 2 প্রকার জীব। 17 নম্বর শ্লোক उत्तम पुरुषस्तन्यं परमात्मे उदाहृतः जो लोकोत्रयमाविश्य বিভর্তবায় ঈশ্বরম। উভয় জগতের উপরে হচ্ছে পরমাত্মা, যিনি ঈশ্বর, যিনি সকলকে পালন করছেন। 18 যস্মাৎ খর মিতত অয়ম অক্ষরাদোপি চোত্তম অতস্মি লোকে বেদে প্রথিত পুরুষোত্তম। তাহলে এই জগতের জীব খর, ওই জগতের জীব অক্ষর। আমি খরের উত্তম, আমি খরের থেকে শ্রেষ্ঠ, অক্ষরের উত্তম, তাই আমার নাম হচ্ছে পুরুষোত্তম। আমার নাম হচ্ছে বেদে চ প্রথিত, বেদে আমাকে পুরুষোত্তম বলে ডাকে। দেখেন অনুবাদে দেখেন, আমি অক্ষরের অতীত, আমি খরের অতীত, অক্ষরের উত্তম, সেই হেতু বেদে আমাকে বলা হয় পুরুষোত্তম। আর 2টো শ্লোক जो मामेव असम्मूढ़ जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। আমাকে জানাতি পুরুষোত্তম, এই আমাকে যিনি পুরুষোত্তম বলে জেনে আমার ভজনায় যুক্ত হবেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভজনকারী। তো এই কথাটা নিয়ে আমি আবার নিজের নাম লাগাতে পারি না, আমি হচ্ছি পুরুষোত্তম না, এখানে কৃষ্ণ পুরুষোত্তম। সবাইকে আবার পুরুষোত্তম বললে হবে না, বন্দে পুরুষোত্তম না, একমাত্র পুরুষোত্তম কৃষ্ণ, কপি করলে হবে না। কেন লাস্ট শ্লোক ইতি গজ্যতমম শাস্ত্রম ইদ মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান সৎ কৃত কৃতশ্চ ভারত। খুব গোপনীয় কথা তোমাদেরকে বললাম, যিনি এই শাস্ত্রের বুদ্ধি জেনে এই পুরুষোত্তম রূপের ভজনা করবে, কৃতকৃত্যশ্চ, তিনি হচ্ছে বুদ্ধিমান, তার জীবনটা ধন্য হয়ে যাবে। কৃতকৃত্যশ্চ, তার জীবনটা ধন্য হয়ে যাবে যদি পুরুষোত্তমকে জেনে পুরুষোত্তমের সেবায় যুক্ত হয়। তো এখানে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। ইতি পরম পুরুষের যোগতত্ত্ব বিধায়ক পুরুষোত্তম যোগ নামক ভগবদ্গীতার ৫দশ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি বল।
যাই হোক 20টা শ্লোক আমরা উচ্চারণ করলাম। এই 20টা শ্লোক যতটুকু আমরা জানলাম বা পড়লাম কমপক্ষে উচ্চারণ করেছেন। ভগবান গীতায় বলেছেন যে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুষ্যতি। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে ভগবান গীতা পাঠে এতটা সন্তুষ্ট হন, ন দানই চ তপসা, দান ধ্যান তপস্যা দ্বারা তো সন্তুষ্ট হয় না। তাই পুরুষোত্তম মাসে আমরা পুরুষোত্তম যোগের 20টা শ্লোক পড়লাম। বা আমাদের জীবনটা কৃতকৃত্যশ্চ ভারত হরি বল। শিল প্রভুপাদ কি, পুরুষোত্তম যোগ কি, পুরুষোত্তম ভগবান কি। ভগবানের নাম হচ্ছেন পুরুষোত্তম, তার ধামের নাম, পুরীর একটা নাম হচ্ছে পুরুষোত্তম ধাম। তো ভগবান পুরুষোত্তমের সেবা করবেন, পুরুষোত্তম যোগ পড়বেন। আর আমি বেরিয়ে এসেছি, আজকে আছি এখানে, কালকে থাকবো দুর্গাপুরে, পরশুদিন পুরুষোত্তম ধামে যাচ্ছি। আমাদের এই